রোজ রোজ ব্রেকফাস্ট বা টিফিনের জন্য নতুন নতুন কী বানানো যায় রুটি পরোটা ছাড়া, এটা একটা বিশাল চিন্তার বিষয়। আজকে আমি তোমাদের সাথে আটা, ময়দা, সুজি ছাড়াই একদম নতুন স্বাদের দুটো টিফিন বা জলখাবার রেসিপি শেয়ার করব, যে রেসিপিগুলো বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে আর হেলদির সাথে সাথে টেস্টিও হবে। আর এই দুটো রেসিপির সাথে খেতে ভালো লাগবে এরকম একটা চাটনির রেসিপিও শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম টিফিন বা জলখাবার রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মাপ করে হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি ডালিয়া। ডালিয়াগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম, তাই এখন আর ধুলাম না। এখন এর মধ্যে অল্প একটু নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখছি। তোমাদের কাছে ডালিয়াগুলো যদি ধোয়া না থাকে আগে থেকে, তাহলে এই সময় দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে, তারপর নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখবে। এখানে আমি ভিজিয়ে নিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো, ডালিয়াগুলো যাতে নরম হয়ে যায়। তবে হাতে যদি সময় একদম কম থাকে তাহলে উষ্ণ গরম জল দিয়ে অন্তত 8 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবে, তাহলে খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের কাঁচা আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। ডালিয়া আর কুচানো আলু সাইডে রেখে দিলাম। এখন একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। জিরেগুলোকে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা চীনাবাদাম। এই চীনাবাদামগুলোকে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও এই বাদামের সাথে হালকা করে ভাজতে হবে। সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। এখন একসাথে সব কিছু খুব ভালোভাবে যাতে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়ে সব কিছু একসাথে একটু ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, এরকম হালকা করেই ভাজতে হবে। আর কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর এগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর প্যানটা ধুয়ে অল্প একটু জল দিলাম। প্রথমে অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে তারপর প্রয়োজন মতো জল অ্যাড করে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন মিক্সিং গ্রাইন্ডারটা ধুয়ে আরও একটু জল অ্যাড করে দিলাম। চাটনির ঘনত্বটা যেমন রাখতে চাও সেই মতো বুঝে জলটা অ্যাড করতে হবে। চাটনির স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। লেবুর রসের পরিবর্তে তেঁতুল বা টক দই দেওয়া যাবে, আর তেঁতুল দিলে বাদামগুলো পেস্ট করার সময় দিয়ে দিতে হবে। এখন এই চাটনির টেস্টটাকে বাড়ানোর জন্য একটা তড়কা অ্যাড করব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে হাফ চামচ সর্ষে, 2টো গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা দিয়ে ফোড়ন দিলাম। এই তেলটাকে এখন চাটনির মধ্যে ঢেলে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের চটপটা স্বাদের চাটনি রেসিপি। তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু চিনিও দিতে পারো। এদিকে ডালিয়াগুলোকে আমরা ভিজতে দিয়েছিলাম, 30 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে ভিজে গেছে। এখন একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এই ভিজানো ডালিয়াগুলো দিয়ে দিলাম। সাথে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা আলুর টুকরো, কিছুটা আদা কুচানো আর অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, তাই অল্প জল দিয়ে বানাতে হবে। এখন পেস্টটাকে আমরা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর পেস্টটা কিন্তু খুব বেশি ফাইন হবে না, অল্প একটু দানা দানা ভাব থাকবে। আর আলুর যদি ছোটো দুটো একটা টুকরো থেকেও থাকে কোনো অসুবিধা হবে না, শুধু বড় টুকরো থাকলে সেটাকে বাদ দিয়ে দেবে। এখন এই ব্যাটারের সাথে কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম কিছুটা কুচানো বাঁধাকপি, কিছুটা ক্যাপসিকাম কুচি, কিছুটা টমেটো কুচি আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। নিরামিষ দিনে বানাতে চাইলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবে। এখন দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে এই পর্যায়ে 2 থেকে 3 টেবিল চামচ সুজি দিয়ে দেবে। আজকের রেসিপি যেহেতু ডালিয়া দিয়ে বানানো, তাই রেসিপির ওপরগুলো কিন্তু মুচমুচে হবে না। মুচমুচে করতে গেলে অল্প একটু সুজি অ্যাড করতে হবে। আমি সুজি ছাড়াই আজকে বানাবো। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জোয়ান আর অল্প একটু লেবুর রস। এখন সব কিছুকে একসাথে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর রেসিপিগুলোকে একটু ফোলা ফোলা বানাবার জন্য এখানে দিয়ে দিলাম খাবার সোডা। এই খাবার সোডার বদলে ইনোও দেওয়া যাবে। আমি এখানে চা চামচের 3 ভাগের 1 ভাগ খাবার সোডা ব্যবহার করেছি। আর একই ডিরেকশানে 30 সেকেন্ডের মতো ফেটিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে এর মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দিলাম। আমি এখানে 1 চা চামচ তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এর থেকেও কম তেলে বা তেল ব্রাশ করেও বানাতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তৈরি করে ব্যাটার থেকে 2 হাতে ব্যাটার দিয়ে দিলাম আর তারপর ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। এক পিঠটা কুক হতে 1 মিনিটের থেকেও কম সময় লাগে, এর থেকে বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে। আমি চাপা খুলে 50 সেকেন্ড পর উল্টে দিয়েছি আর উল্টো দিকটা ভাজার জন্য কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। তোমরা কিন্তু এই পিঠটাকে ভাজার জন্য তেল ব্রাশ করে দিতে পারো। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে, দেখি বুঝতে পারছো যেটা কতটা টেস্টি হবে।
বাকিগুলো আমরা একইভাবে ভেজে নেব। আবারও বলছি বন্ধুরা, আমি এখানে 1 চামচ করে তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এর থেকে কম পরিমাণে তেলে বা তেল ব্রাশ করেও ভাজতে পারো। এটা ভাজা হতে থাক, তোমাদের দেখিয়ে দিই যে এই রেসিপিটা কতটা নরম স্পঞ্জি হয়েছে। যে কোনো নিরামিষের দিনও কিন্তু এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারো, শুধু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবে, আর এগুলো খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আর এই টিফিন রেসিপিগুলো হেলদির সাথে সাথে খেতেও কিন্তু বেশ মুখরোচক। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলোই কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপিটা ওপর থেকে ভিতর পর্যন্ত পুরোটাই নরম তুলতুলে হয়, যেহেতু ডালিয়া দিয়ে তৈরি করা হয়েছে। তবে ওপরের অংশটা একটু ক্রিস্পি করতে গেলে সামান্য সুজি মিশিয়ে দেবে ব্যাটারের মধ্যে। এখন দ্বিতীয় টিফিনগুলো তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি কয়েকটা ব্রেড বা পাউরুটি। এখানে হোয়াইট ব্রেড বা ব্রাউন ব্রেড নিজের খুশি মতো যে কোনো ব্রেডই নেওয়া যাবে। আমার হাতের কাছে হোয়াইট ব্রেড ছিল, এইটা দিয়েই তৈরি করছি। এখন একটা গ্লাসের সাহায্যে ব্রেডের মাঝখান থেকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আর ব্রেডের এই যে সাইডের অংশগুলো, এগুলো কিন্তু আমরা ফেলে দেবো না, এগুলোকে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব, অন্য রেসিপি তৈরি করতে কাজে লাগবে। এখন আমরা একটা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কিছুটা টমেটো কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছুটা গ্রেট করা গাজর। গাজর যেহেতু সিদ্ধ হতে দেরি হয় তাই গ্রেট করে নিয়েছি। সাথে দিলাম কিছুটা শসা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। স্টাফিংয়ের টেস্টটাকে চটপটা বানানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, আর সাথে দিচ্ছি কিছুটা পিৎজা পাস্তা সস। এই পিৎজা পাস্তা সস হাতের কাছে না থাকলে এর বদলে চিলি সস বা টমেটো সসও দেওয়া যাবে। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিলাম। এখন আমরা একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে বেসন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সাথে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই বেসনের মধ্যে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি এখানে অল্প জল দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ করা ছিল, আমি খেয়াল করিনি বন্ধুরা, তাই তোমাদের প্রথম জলটা দেখাতে পারলাম না। প্রথমেই অল্প করে জল দিয়ে বেসনের সাথে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল মেশাতে হবে। জলটা প্রথমেই যদি বেশি দেওয়া হয়ে যায় তাহলে বেসনের মধ্যে লাম্পস চলে আসবে, এছাড়া বেসনের ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমাদের প্রয়োজন মিডিয়াম ঘনত্বের একটা স্মুথ ব্যাটার। এই যে ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটা পাতিলেবুর জুস, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এগুলো দেওয়ার কারণে ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে তোমরা চাইলে এই চিনিটাকে বাদ দিতে পারো। আর সাথে দিলাম 1/2 চা চামচ মতো রান্নার তেল। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, এটাকে সাইডে রেখে দিলাম। এখন আমরা যে বাটিগুলোর মধ্যে এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিগুলো বানাবো সেই বাটিগুলোর মধ্যে অল্প একটু করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই তেল মাখানো বাটিগুলোর মধ্যে কেটে রাখা পাউরুটির একটা করে পিস নিয়ে দিয়ে দিলাম। এই পাউরুটিগুলোর উপর দিয়ে দিচ্ছি একটা করে পেঁয়াজের স্লাইস। আমি পেঁয়াজগুলোকে গোল গোল করে এইভাবে কেটে রেখেছিলাম, তবে এগুলোকে খুব বেশি মোটা করবে না, একটু পাতলা করেই কাটবে। এই পেঁয়াজের বদলে টমেটো স্লাইসও দেওয়া যাবে। এখন এই পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা স্টাফিং। ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো যাতে ফোলা ফোলা স্পঞ্জি জালিদার হয় তার জন্য বেসনের ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম খাবার সোডা। আমি এখানে চা চামচের 3/1 খাবার সোডা ব্যবহার করেছি। এই খাবার সোডার পরিবর্তে 1/2 চা চামচ ইনোও দিতে পারো। খাবার সোডাটা বেসনের ব্যাটারের মধ্যে একই ডিরেকশানে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, তারপর এইভাবে ওপর থেকে ঢেলে দিলাম। ব্রেকফাস্ট টিফিন বা নাস্তা রেসিপিগুলোর উপরগুলোর কালারটা যাতে সুন্দর আসে তার জন্য ওপর দিয়ে কিছুটা রেড চিলি পাউডার ছড়িয়ে দিয়েছি। এটা অপশনাল, ইচ্ছে হলে এটাকে বাদ দিতেও পারো। আগে থেকে ওভেনে একটা প্যানের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম, সেই ফুটন্ত জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে এই বাটিগুলো বসিয়ে দিলাম। এখন ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে আসতে না পারে। কিন্তু এই কভারটা একটু ছোট হয়ে যাবার কারণে ভিতরের বাষ্প বাইরে বেরিয়ে আসছিল, তাই আগের কভারটাকে খুলে আমি পরে একটা বড় কভার লাগিয়ে দিয়েছিলাম। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 10 থেকে 12 মিনিট কুক করে নিতে হবে। তারপর ঢাকা খুলে কোনো টুথপিক বা চামচের হাতল দিয়ে এইভাবে চেক করে দেখতে হবে। যদি টুথপিক বা চামচের হাতলের গায়ে কোনো কাঁচা ব্যাটার লেগে না থাকে তাহলে বুঝতে হবে হয়ে গেছে। আর যদি দেখো কাঁচা ব্যাটার লেগে আছে তাহলে আরও 2 থেকে 3 মিনিট এটাকে কুক করে নিতে হবে চাপা দিয়ে। এছাড়াও আঙুল দিয়ে এইভাবে ওপরগুলো টাচ করেও দেখতে পারো, যদি দেখো আঙুলের গায়ে কিছু লাগছে না তার মানে রেসিপিগুলো রেডি হয়ে গেছে। এখনও গরম আছে দেখো, তবুও ধার থেকে কিন্তু এগুলো অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে চামচের হাতল বা ছুরি দিয়ে হালকা করে একটু ছাড়িয়ে নেবে, তারপর এইভাবে উল্টালেই কিন্তু খুব সহজে উঠে আসে।
বন্ধুরা দেখেই বুঝতে পারছো এই টিফিন রেসিপিগুলো কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আর এই রেসিপিগুলো সুস্বাদু সাথে সাথে স্বাস্থ্যকর হয়। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।